গুড মর্নিং সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ আমি তো জানি না তোমাকে তো বললাম নি, তো তুমি নাওনি, দেখে নাও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হলো আমাদের পুরীতে ডে 2। তো এখন আমরা একদম সকালবেলা আজকে স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি হচ্ছে জগন্নাথ দেবের দর্শনে, পুজো দিতে। তো আজকে যেহেতু মাঘী পূর্ণিমা, সেই জন্য আমার ইচ্ছাই ছিল আজকের দিনে পুজো দেবার। এখানে যেহেতু ফলস লাইটগুলো চলছে, সেই জন্য তোমরা কুর্তির কালারগুলো বুঝতে পারছো না। যাই হোক, এই যে এখানে দেখো ডলু রেডি হয়ে গেছে, মা রেডি হয়ে গেছে, এখানে সৌরভ রেডি হয়ে তালা দিচ্ছে। ডলু দেখা, ডলু হাই করে দাও, বলো কেমন আছো সবাই। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি, ঠিক আছে। আর তো মন্দিরের ভেতরে তো আর ফোন করতে পারবো না, ওখানে তখন ফোন জমা দিয়ে যেতে হবে। তো দেখাই যায় রিক্সা পাই না টোটো পাই, কারণ রিক্সা হলে পরে একদম মন্দির অবধি ড্রপ করে দেবে, কিন্তু টোটো বা অটো হলে পরে সেটা পসিবল না। লেটস সি। এই যে সৌরভ নমস্কার হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে কটা বাজে? এখন ওই 8:30 মতো বাজে। তো পুজো টুজো দেবো। তো চলো আজকে সারাটা দিন কী করছি তোমরা দেখতে থাকো, ঠিক আছে। চলো বলো। ডলুকে নিয়ে ওঠো, ও ডলু ওঠ, পারবে, বাবা উঠিয়ে দেবে, দাঁড়াও। তো এখন আমরা রিক্সা পেয়ে গেছি আর যাচ্ছি হচ্ছে পুরী জগন্নাথ মন্দিরে। তো রিক্সায় ভাড়া নিল কিন্তু 80 টাকা করে। তো আমাদের রিক্সা কিন্তু একদম মন্দিরের প্রায় কাছাকাছি, প্রায় না একদমই কাছাকাছি দাঁড় করিয়ে দিয়েছে, যেটা কিন্তু অটো বা টোটো দিয়ে আসলে কিন্তু অনেকটা তোমাদেরকে হাঁটতে হবে। তো দেখতেই পাচ্ছ পুরী জগন্নাথ মন্দির, আহা কি ভালো লাগে, তাই না? তো এখন মোবাইল জুতো সব কিছু রেখে চলে যাব হচ্ছে ভেতরে। মোবাইল রাখতে 20 রুপিস করে নিয়েছে। সেই 2016 পর যে এতটা চেঞ্জেস হয়ে গেছে, বাপরে বাপ, মানে এটা আনএক্সপেক্টেড। মানে আগে একরকম ছিল আর এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখন ভেতরে গিয়ে কতটা ভিড় হবে, কিভাবে পুজো দিতে পারবো কিছুই জানি না। বেরিয়ে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা, বাজে এখন অলমোস্ট 12টা 10-15। রুম থেকে বেরিয়েছিলাম তখন 8:30 বাজে। আর ভেতরে ঢুকে প্রায় অনেকক্ষণ টাইম লেগেছে, যদিও আমরা অনেক ঘোরাঘুরি করছিলাম, এদিক ওদিক করছিলাম। তো লাইন কিন্তু মারাত্মক ছিল, আর আমরা কিন্তু পান্ডা দিয়েই পুজো দিয়েছি। তো ভিড় একটু ছিল, বেশি ভালোই ভিড় ছিল। ডলুর খুব অসুবিধা হচ্ছিল, কারণ অত ভিড়ে ঠেলাঠেলি, বাপরে বাপ। আগে যেমন বাবার সাথে যখন আসতাম একদম ভেতরে মন্দিরে গিয়ে, ভেতরে যেখানে জগন্নাথ দেবের ওইখানটায় খুব মানে পেছল জায়গাটা, ওইখানটায় যেতাম। কিন্তু এবার দেখলাম ওইখানটা কোনোভাবে অ্যালাউ করলো না। তো পান্ডা দিয়ে পুজো দিয়েছি, খুবই ভালোভাবে পুজো দিয়েছি। একটু ভিড় ছিল, ভালোই ভিড় ছিল। বাচ্চাদের নিয়ে গেলে পরে একটু মাইনিউটলি নিয়ে যেতে হবে, আর বয়স্ক মানুষ যদি থাকে সেই ক্ষেত্রে তো। আর এত এই ব্যারিকেড যেগুলো দিয়েছে সেইগুলো দিয়েও কিন্তু বেশ হাঁটা, কিন্তু ওইগুলো দিয়ে আমরা পুরো একদম ফাঁকায় গেছিলাম। কিন্তু এখন দেখছি ভিড়টা আরও যেন বাড়ছে। একদম সকালে যদি আসো তাহলে পরে ভিড়টা একদম কম পাবে, বা একদম রাতে যদি আসো তাহলে কিন্তু ভিড়টা কম পাবে। মোটামুটি আমার বেশ ভালোই লাগলো। কিন্তু নিয়ম কানুন এখন অনেক চেঞ্জ করে দিয়েছে, আগে যেরকম নিয়ম ছিল সেই রকম নিয়ম আর নেই। এই জায়গাগুলো সব চেঞ্জ করে দিয়েছে। আগে মন্দিরের ঠিক উল্টো দিকেই রিক্সা দাঁড়ালে পারে একদম মন্দির চলে যেতে পারতাম।
এখন অনেক নিয়মকানুন চেঞ্জ করে দিয়েছে, আর কী করা যাবে, অনেক কটা বছর পেরিয়ে গেছে মাঝখানে। তা এখন এখানে আমরা মন্দিরে পুজো দিয়ে আমরা এখন বেরোচ্ছি। এইখান থেকে মন্দির থেকে বেশ একটু হাঁটা পথে এসে এখানে একটা টোটো পেলাম। এখানে 200 টাকা ভাড়া বলেছিল, তো প্রথমে 100 টাকা বলেছিলাম, গেল না, দিয়ে তারপরে আমরা 120 টাকা দিয়ে রাজি করেছি। তো অ্যাজ ইউজুয়াল আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি হচ্ছে বিদেশ ঘরে। এখান থেকে একটু কিছু ব্রেকফাস্ট করে নিয়ে তারপর যাব রুমে। তো আজকে ব্রেকফাস্ট আমরা করছি হচ্ছে পুরি আর সবজি। আর তোমরা যদি এখানে ব্রেকফাস্ট করতে চাও এখানে কিন্তু খেতে পারো। এদের সবজির কোয়ালিটিটা কিন্তু ভীষণ ভালো। আর পুরি দিয়েছিল 4 পিস করে দিয়েছিল, আর দাম নিয়েছিল 50 রুপিস করে। আমাদের ছিল এই অস্কারটা। হ্যাঁ, ওই দেখো 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 দেখো। আমরা মন্দির থেকে হয়ে খাওয়া দাওয়া করে মানে ব্রেকফাস্ট করে চলে এসেছি এখন রুমে। এখন রুমটা সার্ভিসিং করাবো। রুম সার্ভিস করার পরে এখন 12 বাজে হচ্ছে 12:30। তারপরে যাব হচ্ছে সুইমিং পুলে। আর হাতে মাত্র একটা দিন, আসবো আসবো আসবো, ব্যাস যাওয়ার ঘন্টা বেজে গেল। আর কি জোর লাগিয়ে দিল, আজকে আর মাথা ভেজাবো না সুইমিং পুলে গিয়ে। এই যে ডলু যে মন্দিরে কেমন মজা লাগলো, ভালো না? আর খুব সুন্দর মন্দির দর্শন করেছি। আর এইখান থেকে দেখো সুইমিং পুল দেখা যাচ্ছে। এবারে আমরা যাব সুইমিং পুলে। আর আজকে আর সি বিচে যাবো না, একবারে আগামীকাল যাব সি বিচে। তো ওখান থেকে সি বিচে হয়ে তারপরে কালকে টুকটাক কিছু ঘোরাঘুরি করবো, কালকেই কেনাকাটি করবো। পরশু দিন আবার সকালবেলায় যাতায়াত, তাই বাড়ি 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 আবার বাড়ি। ও ভাল লাগে না, এই আসবো 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 ওটাই ভাল লাগে। কেন যে থাকার দিনগুলো তাড়াতাড়ি চলে যায়, বিরক্তি লাগে। যাই হোক, কী করা যাবে। ডোনাবিকি বয়াবো খাওয়া দাওয়া হয়ে গেছে, সবসময় আপডেট পাচ্ছি। আর বাড়িতে আছে, সেফ আছে, এটাই যথেষ্ট। এটার জন্যই একটু হলেও রিল্যাক্সে ঘুরতে পারছি। দেখো মন তো খারাপ হচ্ছে, সেটা স্বাভাবিক ব্যাপার, কারণ ওদের জন্য ফার্স্ট টাইম, আমাদের জন্য ফার্স্ট টাইম। কিন্তু ওই যে বাড়িতে আছে, খাওয়া দাওয়া করছে, অল টাইম ওদেরকে দেখতে পাচ্ছি, এইটাই একটা শান্তি। আর এই সি বিচ ছেড়ে যেতে ভালো লাগে বলো? যতই পাহাড় হোক, যতই পাহাড় যাই করি না কেন, সি বিচে একটা আলাদাই ভালো লাগা আছে, ভালোবাসা আছে। যাই হোক, এখন রুমটা সার্ভিসিং, মানে ডলু তো মোস্ট অফ দ্য টাইম এইখানেই বসে আছে, এইখানেই দাঁড়িয়ে আছে, আর এত সুন্দর লাগছে। তো এখন চলছে আমাদের রুম ক্লিনিং। তো অনেকটাই আমাদের লেট হয়ে গেছিলো, গতকালকে বা তার আগের দিন 10:30তেই করে দিয়ে গেছিলো, কিন্তু আমরা যেহেতু ছিলাম না সেই জন্য বলে গেছিলাম। তো এখন 12:30 মতো বাজে, তো এখন রুম ক্লিনিং করে দিচ্ছে। তো তাতে কিন্তু কোনো রকম ওরা মানে বিরক্ত ফিল হওয়া বা কিছুই সেরকম করেনি। বেডশিট রেগুলার চেঞ্জ করে দিয়েছে, যে বেড কভারটা ছিল সব কিছু চেঞ্জ করে দিয়েছে। আর পার ডে বেসিসে এই চিপস, তারপরে এই পেপার বোটের যে জুসগুলো সেগুলো কিন্তু ওরা দেবে, সে কমপ্লিমেন্টারি। আর 3 বোতল করে জল তোমাদেরকে প্রোভাইড করবে। তো এখন পুরোপুরি দেখো রুম একদম টিপটপ ক্লিন হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সুইমিং পুলে। আজকে প্রায় 1.5 ঘন্টা মতো সুইমিং পুলে ছিলাম। আর অ্যাজ ইউজুয়াল যেটা হয়, বিচের ধারে আসলে একদম ফেসে পুরো ট্যান পড়ে যায়, আমারও তাই হয়েছে। যাই হোক, নেভার মাইন্ড, বাড়ি গিয়ে আবার ঠিকঠাক হয়ে যাবে। আর ডলুর এখানে স্নান টান করে ঘুম পেয়ে গেছে। তো এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। ডলু আজকে সেরকম কিছু খাবে বলে মনে হয় না, দেখাই যাক ওর জন্য কি পাই। তো এখন চলো, এখন সবাই স্নান করে রেডি হয়ে গেছে, বাজে এখন 2:20। তো এখন যাব হচ্ছে লাঞ্চ করতে।
আজকে যেহেতু টাইমটা একটু গন্ডগোল হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে, সেই জন্য কিন্তু প্রচণ্ড ভিড় আজকে বিদেশ ঘরে। বললো অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার ওয়েট করতে হবে, তো অতক্ষণ ওয়েট করার টাইম নেই। সেই জন্য আমি বললাম দাদাকে যে সিম্পলি প্যাক করে দাও। আর এখানকার খাবার তো মানে অসাধারণ। এই নিয়ে একটা ডিটেল ভিডিও আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখো, ঠিক আছে। তো আজকে লাঞ্চে নিয়েছিলাম হচ্ছে ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আলু ভাজা, চিকেন থালি, এগ থালি, ফিশ থালি, তার মধ্যে পোস্ত ছিল, ডাল ছিল, ঝুরঝুরো আলু ভাজা ছিল, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ছিল, তারপরে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি ছিল, এগ কারিটা জাস্ট অসাধারণ ছিল, একটা চাটনি দিয়েছিল, তারপরে আচার দিয়েছিল, কাঁচা পেঁয়াজ, নুন, লেবু, লঙ্কা। তো সন্ধ্যেবেলা এখন বাজে হচ্ছে 8:30, আমরা অ্যাজ ইউজুয়াল বেরিয়ে গেছি। তো এখন একটু বিচের ধারে আজকে বসবো। আজকে সেরকম কিছু কেনাকাটি করবো না, জাস্ট বিচ মার্কেটটা একটু ঘুরে দেখবো। কিছু কেনো না কেনো, বিচ মার্কেটটা কিন্তু ঘুরে দেখতে বেশ ভালো লাগে। যেহেতু আর শুধুমাত্র কালকে দিনটাই আমাদের হাতে আছে, তো সেই জন্য কালকেই যা করার করবো। আজকে থেকে করে নিলে পারে মনে হবে যেন না আজকেই দিনটা শেষ হয়ে গেল। আর এখানে দেখো ভ্যারাইটিস অফ মাছ, তো যারা ফিশ লাভার আছো তাদের জন্য ভীষণই ভালো, কিন্তু আমার এই গন্ধটাই যেন একদমই ভালো লাগে না, যার জন্য আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছে। আর এটা ঠিক আমাদের হোটেল মাহাসুরা প্যালেসের ঠিক অপোজিটেই এরকম লাইন দিয়ে মাছ ভাজার দোকান, রোল, চাউমিন, বিরিয়ানি, আরও সব খাবারের দোকান, রোল, ফুচকা সব বসেছে। আর এখানে দেখো আমরা এখন বিচ মার্কেটে একটু ঘুরে ঘুরে দেখছি। তা এত রাতে তো উটের পিঠে রোলুকে আজকে চাপাতে পারলাম না, তো কালকে দেখি ইচ্ছা আছে চাপাবো। আর তোমরা পুরী এলে বিচ মার্কেট থেকে কি কি কেনো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। না ওটাই আর এখানে ডোলু এখন গাড়ি চেপে নিয়েছে। তো এখন দেখছি বাচ্চাদের জন্য এইসব জিনিসগুলো এখন বসেছে, গাড়ি, তারপরে আরও সব খেলা করার জিনিসগুলো। আগে আগে তো এইসব মানে আমি কোনোদিনও দেখিও নি, আগে কোনোদিন ছিলও না। আর ডলু এখান থেকে একটা ওই বিচে খেলার জন্য একটা জিনিস কিনে নিয়েছে। আর এখানে আমার একটা সাবস্ক্রাইবার বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো, আর এখানে ডলুর সাথে খেলা করছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা পুরী ব্লগে। টাটা।